আসসালামু আলাইকুম ভাই লোক। এই মুহূর্তে ঠিক আমি আছি রাজধানীর কাকরাইলে, আপনার একদম কাকরাইল সেন্টারে আছি, মেন পয়েন্টে আছি। আর আমার পিছনে হচ্ছে যে বিএমইটি ভবন। এটি হচ্ছে বাংলাদেশ সরকারেরই বিদেশে যে বাংলাদেশ থেকে কর্মী পাঠায়। আপনার বাংলাদেশে 2700-র মতো রিক্রুটিং লাইসেন্স আছে, এজেন্সি আছে। এই এজেন্সিগুলো বেসরকারিভাবে বিদেশে কর্মী পাঠায় বিভিন্ন দেশে। আর আমার পিছনে যে বিল্ডিংটা আছে এটার মধ্যে বুয়েসেল আছে। এটার আরেকটা অফিস আছে রমনা থানার উল্টা সাইডে, আপনার বোরাক টাওয়ারে। তো এই বুয়েসেলের মাধ্যমেও কিন্তু বাংলাদেশে থেকে কর্মী যায়, এটা হলো সরকারি ব্যবস্থাপনায় যায়। আর বাকি 2700 যে লাইসেন্স আছে ওগুলাতে করে, 2700-র কম বেশি, ওগুলাতে করে বেসরকারিভাবে কর্মী পাঠায়। আর সরকারিভাবে একটা মাত্র লাইসেন্স, যে লাইসেন্সের মাধ্যমে মানুষ বিদেশে যায়। তো দেখেন, যেহেতু আমাদের সরকারেরই একটা লাইসেন্স আছে যে কর্মীদেরকে বিদেশ পাঠানোর জন্য, তো মালয়েশিয়া শ্রম বাজারটা যেটা, এটা ধরেন বেসরকারি সিন্ডিকেটরা যারা, তারা 4 লাখ, 4.5 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা পর্যন্ত নেয়। কিন্তু সরকার যদি উদ্যোগ নেয় যে আমরা 1 লাখ টাকার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠাবো মালয়েশিয়াতে, তাহলে কেউ কিন্তু 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে ওই আমাদের মতো মধ্যস্বত্বভোগী দালাল বা আমরা যারা আপনার রিক্রুটিং এজেন্সিতে, আমরা যারা রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বেসরকারিভাবে লোক পাঠাই, আমাদের কাছে কেউ 4 লাখ, 5 লাখ, 6 লাখ টাকা খরচ করে যাবে না। তো এই জায়গাটাই সরকার কাজ করতে হবে। আসলে সরকার কাজ করবে না, করতে চাইলেও করবে না। তার কারণ হচ্ছে গতবারেও কিন্তু মালয়েশিয়া শ্রমবাজারে সিন্ডিকেট করে গতবার সরকারে যারা ছিলেন, কথায় আছে শেখ রেহানা ম্যাডামকে 12,000 কোটি টাকা মানে সিন্ডিকেটাররা উপহার দিচ্ছেন। তো যে 12,000 কোটি টাকা ওনাকে উপহার দিচ্ছেন, ওই 12,000 কোটি টাকা কিন্তু ওই পাবলিকের কাছ থেকে, যারা সাধারণ কর্মী, শ্রমিক বিষয়, লেবার বিষয় মালয়েশিয়াতে গেছে, ওনাদের কাছ থেকে কিন্তু নিয়ে গেছে। 12,000 কোটি টাকা কিন্তু ভিসার দামটা এমনি এমনি বাড়ে নাই। ওনারা এই 12,000 কোটি টাকা ম্যাডামকে দিচ্ছেন, তারপরে সিন্ডিকেট করে, সিন্ডিকেট থেকে ভিসা আপনার প্রসেস করতে হলে আপনি নিজে ভিসা কিনে আনলেন, কিন্তু প্রসেস করতে হবে ওই সিন্ডিকেট এজেন্সির মাধ্যমে। ওই সিন্ডিকেট এজেন্সিগুলোর বাইরে আপনি প্রসেস করতে পারবেন না, তাদেরকে 1,65,000 টাকা দিতে হবে প্রতি ভিসায়। দেখা গেছে যে এটা হচ্ছে মানে অদৃশ্য ইনকাম তাদের। আপনার এই যে একটা ভিসার ক্ষেত্রে যদি শুধু সিন্ডিকেটকে মানে তারা কিচ্ছুই করবে না, তাদের লাইসেন্সের মাধ্যমে যেতে হবে, কারণ তারা 12,000 কোটি টাকা সরকারের বিভিন্ন মহলে দিয়ে তারা সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটে আপনি ভিসা কিনে নিয়ে আসলে তাদের মাধ্যমে অন্য কোনো 2700 এজেন্সি আছে, সেই 2700 এজেন্সির মাধ্যমে আপনি করতে পারবেন না। আপনি হচ্ছে সিন্ডিকেটের মধ্যে ছিল 100 এজেন্সি, সেই 100 এজেন্সির মাধ্যমে করতে হবে, আর তাদেরকে 1,65,000 টাকা করে দিয়ে দিতে হবে। এটা তো করছে, পাশাপাশি যারা আবার এই সিন্ডিকেটে ঢুকছে তারা আবার 7 কোটি 8 কোটি টাকা করে দিয়ে ওই 100 এজেন্সি সিন্ডিকেটে ঢুকছে। তো যারা যেহেতু 7-8 কোটি টাকা দিয়ে সিন্ডিকেটের নামটা ঢুকেছে, তাহলে তারা তো ওই টাকা ওঠানোর জন্য তারা 1,65,000 টাকা করে পার ফাইলের এগেইনস্টে নিবেই। তো এই স্বচ্ছতা জবাবদিহিতাগুলো না থাকার কারণে আমাদের দেশে কিন্তু যে প্রবাসী কর্মীদেরকে নিয়ে কথা বলে যে কারো কোনো সমস্যা হলে বলে যে ভাই আপনার কোনো সমস্যা হলে আপনারা লিখিত অভিযোগ দেন, এখানে এই যে বিএমইটিতে আছে, এখানে এসে আমার পিছনে যে বিল্ডিংটা সেটাতে এসে অভিযোগ দেন, বা মন্ত্রণালয়ে অভিযোগ দেন, আপনার অ্যাকশন নেওয়া হবে। আসলে অ্যাকশন নেওয়া আসলে কোনো কিছুই না, হয় কিন্তু লিখিত অভিযোগ দিলে হয়, অ্যাকশন হয়। কিন্তু আসলে আমি মনে করি ওই অ্যাকশনের দিকে না গিয়ে, যেহেতু সরকারের একটা রিক্রুটিং এজেন্সি আছে, তাহলে সরকারি ব্যবস্থাপনায় যেমন বিগত দিনে এখনও জাপান অথবা দক্ষিণ কোরিয়া অথবা জর্ডানে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় কিন্তু কর্মী পাঠায়। তো বা একসময় বুলগেরিয়াতে সুইং অপারেটর হিসেবে বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় পাঠাইছে। তো আমার পিছনে যে বিল্ডিংটা আছে, এই বিল্ডিংয়েই আপনারা বুয়েসেলের ওয়েবসাইটে আপনারা যারা শিক্ষিত আছেন আপনারা দেখেন, প্রায় সময় বিদেশে কিন্তু সরকারি ব্যবস্থাপনায় যদি কর্মী নিয়ে যায়, তাহলে বুয়েসেলের ওয়েবসাইটে কিন্তু আপনারা www.boesel.gov.bd এটাতে আপনারা দিলে আপনারা পাবেন কোন সময় সরকারি ব্যবস্থাপনায় কোন দেশে কর্মী পাঠাচ্ছে, সেটা আপনারা দেখবেন। তবে এটাও অনেক ধীরগতি, এটাতে আপনার দেখা গেছে যে ওই স্বজনপ্রীতি হয়। এখানে যারা আছেন, যে কর্মকর্তারা আছেন, ঘুরে ফিরে ওই ওনাদেরই আত্মীয় স্বজনেরাই যায়, সাধারণ পাবলিক আমাদের যেতে পারে না। তারপর আমি বলবো, আমার একটা রিকোয়েস্ট থাকবে যে আমি যদি সুযোগ পাইতাম যে প্রবাসীদের নিয়ে কাজ করার, সরকারি পর্যায়ে কোনো সুযোগ পাইতাম, তাহলে আমি এই জায়গাটায় কাজ করতাম। যে আসলে সরকারের যেহেতু একটা রিক্রুটিং এজেন্সি আছে, আমরা যদি সরকারি ব্যবস্থাপনায় 1 লাখ টাকা যদি আমরা মালয়েশিয়ার লোক পাঠাইতে পারি, তাহলে এবং তাড়াতাড়ি করে, তাহলে কি হবে, মানুষ তো আর 4 লাখ 5 লাখ টাকা খরচ করে বেসরকারি রিক্রুটিং এজেন্সিগুলোতে ধারস্থ হবে না। অথবা আমরা যদি সৌদি আরবে যদি 40-50 হাজার টাকা যদি লোক পাঠাইতে পারি, তাহলে তো মানুষ আর বেসরকারিভাবে যে যাইবে না 4-5 লাখ টাকা খরচ করে। ইন্ডিয়ার মতো দেশে বেসরকারিভাবে আপনার আরব দেশে গেলে 30,000-40,000 টাকা খরচ হয়, আর আমাদের দেশে খরচ হয় 4 লাখ 5 লাখ 6 লাখ টাকা। এটা কেন? এটাই হচ্ছে বিভিন্ন সিন্ডিকেট, আর হলো সরকার বা রাষ্ট্র যখন যে চালায় তাদের দূরদর্শিতার অভাব। প্রবাসীদের জন্য সবাই ওই মুখে বলে, মিডিয়াতে বলে, কাগজে কলমেই প্রবাসীদের জন্য এটা করবে ওটা করবে সীমাবদ্ধ থাকে, কিন্তু রোড লেভেল আসলে বাস্তবে গ্রাউন্ড লেভেলে গিয়ে কেউ কাজ করে না।
এটা হচ্ছে কথা। আমার কথা হচ্ছে যে এখানে যে সরকারি যে ব্যবস্থাপনা যে বুয়েসেল আছে, এই বুয়েসেল আর একটা সমস্যা যে এখানকার যে সরকারি কর্মকর্তারা আছে যে বিভিন্ন দেশে, আমরা যদি বাংলাদেশে বসে থেকে আমি ব্যক্তিগত কথা, আমি একজন ছোট মানুষ, নগণ্য মানুষ, আমি ইউসুফ আলী মজুমদার, আমি বাংলাদেশে বসে থেকে যদি ইউরোপ সহ বিভিন্ন দেশে, পৃথিবীর বিভিন্ন দেশে যদি আমি 600+ লোক পাঠাইতে পারি, কর্মী পাঠাইতে পারি আমার নিজের উদ্যোগে তাহলে এখানে যারা সরকারি সাপোর্ট পাচ্ছেন, সরকারি ব্যবস্থাপনায় সরকারি কর্মকর্তা আছেন, ওনারা যদি সরকারের সাপোর্ট নিয়ে বিভিন্ন দেশে ট্যুর দেয়, তাহলে আমার বিশ্বাস যে আগামী 1 বছরে ইউরোপ সহ মধ্যপ্রাচ্যের প্রায় 1 কোটি প্রবাসীদেরকে সরকারি ব্যবস্থাপনায় পাঠানো সম্ভব। তো এটা আসলে কেউ উদ্যোগ নেবেন, আর ওনারা উদ্যোগ নিলে ওনারা ওই যে ট্যুর দিতে যান এসি চালানো শিখার জন্য বা ঘাস কাটানো শিখার জন্য 10 জন 20 জন 30 জন সরকারি ব্যবস্থাপনায় টাকা খরচ করে ট্যুর দিতে যান, কিন্তু আসলে যেটা টাকা খরচ করে গিয়ে ট্যুর দিলে দেশের মানুষের কর্মসংস্থান বা দেশের রেমিটেন্স আসবে, এই জায়গাটা কেউ কাজ করে না। আমাকে যারা ফলো করেন আপনাদের কাছে একটা দাবি থাকবে, আমার যে পয়েন্টগুলো, আমার ভিডিওটি শেয়ার করতে হবে আমি এটা বলবো না, আমার এই পয়েন্টগুলো নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে লেখালেখি করেন, আপনারা ভিডিও আকারে পোস্ট করেন, যাতে করে সরকারের দৃষ্টিগোচর হয় যে সরকারেরও একটা প্রতিষ্ঠান আছে। ওই যে আমার পিছনে যে বিএমইডিতে আছে দেখেন, এই বিএমইডিতে বুয়েসেল নামে একটা প্রতিষ্ঠান আছে, সরকারি রিক্রুটিং এজেন্সি, যারা পৃথিবীর বিভিন্ন দেশে সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠায়। তাদের সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানোটার প্রক্রিয়াটা যেন মানে দ্রুতগতিতে হয় এবং লোকবল বেশি নিয়োগ দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যেন বাংলাদেশ থেকে দক্ষ বা অদক্ষ জনশক্তি রপ্তানি করার ক্ষেত্রে, শ্রমশক্তি রপ্তানি করার ক্ষেত্রে তারা যেন উঠে পড়ে লেগে কাজ করে। কারণ আমার দৃঢ় বিশ্বাস, সরকার যদি সরকারি ব্যবস্থাপনায় যদি ভালোভাবে উদ্যোগ নিয়ে যদি কাজ করে, আমি ইউসুফ আলী মজুমদার যদি বাংলাদেশে বসে থেকে আমি যদি 600+ লোককে ইউরোপ এবং মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে আমি পাঠাইতে পারি কাজের বিষয়ে, তাহলে সরকার উদ্যোগ নিলে, সরকারিভাবে উদ্যোগ নিলে আপনার 1 কোটি লোককে কর্মসংস্থান করার জন্য যদি উদ্যোগ নেয়, অন্তত 50 লাখ লোককে 1 বছরে কর্মসংস্থান করতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশে। ধন্যবাদ, ভালো থাকবেন, ভালো রাখবেন, আল্লাহ হাফেজ।